গার্লফ্রেন্ড আছে। তোমাকে যে আমার আম্মুর কানের দুল চুরি করে দিছিলাম স্বর্ণের, সেটা ফেরত দাও। স্বর্ণের কানের দুল চুরি করে গার্লফ্রেন্ডকে দিছে? কি রে ভাইয়া, তুই তুই আমার রুমে নক না করে আসছিস কিসের জন্য? যাবে হ। এইতে কোনো কিছু শুনিস নাই তো? না না, কি শুনবি, তুই তো এমনিও ঢেরস, তোরে তুই জোরে জোরে ডাকলেই তুই শুনিস না, যা ভাগ এখান থেকে। না ভাইয়া, আমি কিচ্ছু শুনি নাই। ফুপির যে স্বর্ণের কানের দুলটা হারাই গেছিল সেটা তুই গার্লফ্রেন্ডকে দিছিস সেটাও শুনি নাই মানে? আচ্ছা ঠিক আছে, একটা এগ্রিমেন্টে আসি। তোর কি লাগবে বল, তুই এটা হজম করবি। অফারটা কিন্তু ভালোই। আচ্ছা শোন, তুই আমাকে জাস্ট কয়েক সেট জুয়েলারি দিবি, তারপরে হচ্ছে আমাকে মেকআপ কিনে দিবি, আমাকে নতুন নতুন কয়েকটা ড্রেস দিবি, প্রতিটা ড্রেস 26,000-এর উপরে হবে। এত টাকা আমি কই পাবো? হ্যাঁ, তোর আব্বা মানে আমার মামা কি আমাকে ব্যাংকে লাখ লাখ কোটি কোটি টাকা পাঠাইছিল রে? ও, আমার বাবা বুঝি তোকে টাকা পাঠাবে? কেন রে? শোন, এত টাকা দিতে পারবো না, 500 টাকা দিতেছি। 500 টাকায় মামলা দফারফা কর, ঠিক আছে? তারপর তুই সবকিছু ভুলে যাবি। সবকিছু তো ভোলা সম্ভব না ভাইয়া, এটা কেমন করে সম্ভব? আচ্ছা শোন, তুই আমাকে 60,000 টাকা দিবি, তাহলে আমি সব কিছু ভুলে যাব। বুঝিস কিন্তু আমি যদি ফুপিকে গিয়ে বলি তাহলে তোর দাঁড়া, বুঝতে পারছি। আচ্ছা শোন, 60,000 না, আমার কাছে মাত্র 50,000 টাকা আছে। 10,000 টাকা বাকি, হালখাতা করবো তখন দিয়ে দিবি। এমনিতেও তো তোর কাছে আমি ভালোই টাকা পাই না? এরকম ব্ল্যাকমেল করে করে আমার কাছে তুই টাকা পাস। আচ্ছা ঠিক আছে, যা যা নিয়ে ভাগ। তো এটা বলে তে কিন্তু সেখান থেকে চলে গেছে। আর জাংকুক ভাবছে যে হয়তো বা তে এটা আর বলে দিবে না, বাট ঠিক আধা ঘন্টার মধ্যে জিন রুমে এসে, হারাম জাদা, তোর বাপ কষ্ট করে আমার জন্য দুল বানাইছে, সেই দুল তুই কাটে দিছিস। আমি তোমার দুল কাকে দিব মা? তুমি কি তে কি বলছিস তুই আম্মুকে? ভাইয়া কসম, আমি ফুপিকে কিচ্ছু বলি নাই, বিশ্বাস কর। ফুপি কিভাবে জানছে না? আমি তো জানি এসব কিরিবিরি বুদ্ধি সব তোর। আম্মু তুমি ওর কথা বিশ্বাস করবে না, প্লিজ বিশ্বাস করবো না, ছোট লোক, চোর। হায় আল্লাহ, আমি চোর পেটে ধরছি। তোর লজ্জা করলো না নিজের মায়ের কানের দুল নিয়ে যে গার্লফ্রেন্ডকে দিতে? ছি 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 ছি। আম্মু শোনো, এগুলো সব মিথ্যা কথা। আমি তোমার নিজের নারী ছিঁড়া ধন, আমি তোমার পেটের সন্তান। তোমার কি মনে হয় আমি চুরি করছি বলো? তের বাচ্চা রে। ভাইয়া থাক, তুই আমাকে মারিস না। আমি আসলে ফুপিকে কিছুই বলি নাই। ফুপি তুমি বলো, আমি তোমাকে কিছু বলছি? আর যদি বলেও থাকে সমস্যাটা কি? মিথ্যা কথা তো বলে নাই। আল্লাহ, আমি কি জন্ম দিছিলাম এটা থেকে তো আমার মরে যাওয়া ভালো ছিল। তুই যদি আমার কানের দুল ফেরত না আনছস তো চামড়া আমি গোটাই ফেলবো, তুই দেখিস। আম্মু শোনো, তুমি তো এর কথা আমার এগুলো বলতে পারো না। তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি এগুলো করছি? আজাইরা শুধু নিজের ছেলেকে দোষ দেয়। শুধু না, তোর তোর আজকে আমি জুতা পিটা। না 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 ফুপি, তুমি ভাইয়াকে মাইরো না। ঠিক আছে, ভাইয়া আমাকে মারছে, আমার চুল টানছে, লাথি মারছে, আমার মুখ চেপে ধরছে, কিন্তু তারপরেও আমি চাই যে তুমি ভাইয়াকে না মাইরো না তুমি। আমি কখন তোর চুল ধরছি? আমি কখন তোকে থাপ্পড় মারছি? আম্মু মিথ্যা কথা বলতেছে। আম্মু বিশ্বাস করো, মিথ্যুক একটা নাম্বার 1 মিথ্যাবাদী, মিথ্যা বলতেছে। তুই আমার ভাগ্নিকে, আমার ভাইয়ের ঝিকে তুই মিথ্যাবাদী বলতাছিস
না, ওর শরীরে আমার রক্ত। ওরে মিথ্যাবাদী বলা মানে তো তুই আমাকে মিথ্যাবাদী বলতাছিস। তুই কি বলতে চাইতেছিস? আমার বংশ মির্জাফর, আমার বংশ চুকলখোর, চুগলিবাজ? আল্লাহ, এত কিছু আমি কখন বললাম আম্মু? আমি আমি তোমারে কিছু বলি রে আম্মু, বিশ্বাস করো, তোমার দুটো পায়ে ধরি। ঠিক আছে শোনো, আমি সেম ডিজাইনের কানের দুল তোমারে বানায় এনে দিব। প্রমিস, তুমি আমারে টাকা দাও, আমি এক্ষুনি আজকেই রেডিমেড বানায় নিয়ে আসবো। কেন? ফুপি তোকে টাকা দিবে মানে ফুপি তোমাকে কেন টাকা দিবে ভাইয়া? ফুপির মনে হয় টাকা কামাই করতে কষ্ট হয় না, ফুপার মনে হয় কষ্ট হয় না। তুমি নিজে তো কামাই করতে পারো। থাক বাবা, আমি এগুলো আবার না বলি, বললে তখন তুমি আমাকে মারবা। কারণ এমনি তো আমি তোমার অনেক কিছু জানি, কিন্তু আমি ফুপিকে একদমই বলবো না যে তোমার 136টা গার্লফ্রেন্ড আছে আর সবার পিছে তুমি টাকা খরচ করো। আমি বলবো না। আমি চাই না ফুপি তোমাকে মারুক ভাইয়া, আমি তোমার ভালো চাই। আর আর কিছু বল, আর কিছু বাদ আছে সেটা বল। ফাজিল কোথাকার, উফ, আমার জীবনটা শেষ করে দিল। থাক থাক ফুপি, তুমি চলে যাও, ভাইয়াকে আর মাইরো না, যাও যাও যাও। ফুপি গেছে। কি রে জাঙ্কুক ভাইয়া, তুই এটা কিভাবে করলি? কিভাবে পারলি তুই এত বড় বেইমানিটা করতে, এত বড় মির্জাফরিটা করতে? কিভাবে পারলি? কিভাবে পারলাম মানে? তুই কিভাবে পারলি? আমাকে ছিঁড়া ফাটা নোট দিছিস তাই না? এটাই তোর শাস্তি। আমার সাথে কিলটিবাজি করতে আসলে এরকমই হবে। ইউ নো হোয়াট? मैं ख्वाबों की शहजादी, मैं हूँ हर दिल पे छाई। চুপ, এই গানটা একদমই গাবি না, ফাজিল কোথাকার। তোর এই বিজলি দিয়ে একদিন তোকে আমি উড়াবো, তুই দেখিস। তার মানে আমরা বুঝলাম যে জাঙ্কুক আর টের মধ্যে সম্পর্কটা এরকমই। এবার অন্যদিকে আমাদের ইয়ন মিন, ওরা কি করছে চল একটু দেখি। তোমাকে আমি আর কি বলবো, তোমাকে বলার মতো আমার কিছু নাই। তোমার বন্ধু জাঙ্কুক, ও আমার বান্ধবীকে এত জ্বালায়, এত জ্বালায়, এত জ্বালায়। আচ্ছা, আমার বন্ধু তোমার বান্ধবীকে জ্বালায়, আই মিন জাঙ্কুক ওর খালাতো বোনকে জ্বালায়। কিভাবে জ্বালায় জানো না? কিভাবে জ্বালায়? সবসময় আমার বান্ধবীটাকে মারে, টর্চার করে, প্রেম করতে দেয় না, ওর নামে মিথ্যা মিথ্যা কথা বলে, ওকে বাসায় মাইর খাওয়ায়। এগুলো কি টর্চারিং না বলো? ও, আর তোমার বোন মানে তোমার বান্ধবী, সে যে কত কিরিবিরির বুদ্ধি করে এগুলো তুমি জানো না? ও মিথ্যা মিথ্যা কথা বলে আমার বন্ধুকে মাইর খায়। তুমি তো এখন তোমার বন্ধুর হয়ে আমার সাথে ঝগড়া করবা। তুমি এমন, তাহলে ভাবো তোমার বন্ধু কেমন। সেটাই তো, আমি এমন দেখেই আমার বন্ধু এমন, আর তুমি এমন দেখে তোমার বান্ধবী এমন। তোমার বান্ধবীকে না একটু টাইট দিতে হবে। আমার বান্ধবীকে, আমার বান্ধবীকে তুমি টাইট দিবা? তুমি সুগা সুগু, তুমি টাইট দিবা? আরে না না, আমি কেন টাইট দেব? জাঙ্কুক টাইট দেবে। ওর খালাতো বোন, ও না খালাতো না, আচ্ছা ওদের সম্পর্কটা যেন কি বুঝি না। কেন বুঝো না? বুঝবাও না। আচ্ছা তোমার এটা মনে আছে তো তোমার সাথে আমার সম্পর্কটা কি, নাকি ভুলে গেছো তুমি বলো তো? আরে পুরা মনে আছে, তুমি তো আমার আপন চাচাতো বোন তাই না? আমি তোর চাচাতো বোন, সরি সরি সরি, তুমি আমার জান প্রাণ। তো যাই হোক, আমরা বুঝলাম যে ওর বন্ধু আর ওর বান্ধবী ওরাই আসলে মূলত ভাই বোন। এবার অন্যদিকে আমাদের জাঙ্কু কি করছে চলো দেখি। কি যে একটা অবস্থা, এই টের বাচ্চা থেকে যদি আমি টাইট না দিতে পারছি, আমার নামও জাঙ্কুক না। ও আমাকে অনেক জ্বালায়, অনেক, শুধু শুধু আম্মুর কাছে আমাকে মাইর খাওয়ায়, আর নিজে এমন একটা ভাব দেখায় যে তো ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না। ও যদি কোনো প্রেম টেম করে, এরকম কোনো তথ্য যদি আমি জাস্ট পাই, তাহলেই কিন্তু কেল্লা ফত। মে খাবো কি শাহজাদি। কি রে ভাইয়া, কি করতেছিস? আমার নাম কি কোনো প্ল্যান করতেছিস নাকি তুই? না। আচ্ছা বোন শোন, আমি তো তোর ভাই, রাইট? ফুফাতো হই, চাচাতো হই, খালাতো হই, আমি তো ফ্রেন্ড তোর, তাই না? তুই আমার সাথে কিছু শেয়ার করতে পারিস। কি শেয়ার করার কথা বলতেছ ভাইয়া? তোমার সাথে আমি কি শেয়ার করব? আমার তো তেমন পার্সোনাল কিছু নাই শেয়ার করার মতো। এটাই তো বলতেছি, মানে দেখ, আমি তোর অনেক ভালো ভাই, আমি কোনো খারাপ টারাপ ভাই না। প্রেম টেম করস বল তো, হেল্প করতে পারি। প্রেম? প্রেম কি জিনিস জাঙ্কুকটা? আই মিন জাঙ্কুক ভাইয়া, প্রেম কি খায় নাকি মাথায় দেয়? কোথায় কিনতে পাওয়া যায়? তোর মাথা এমন একটা ভাব করতেছিস না যে কিছুই জানিস না। আচ্ছা ওকে, তার মানে তুই প্রেম করিস না। শোন, আমার অনেক বন্ধু আছে, প্রেম করবি? করাই দিই যদি বলস তুই। আমার মতো একটা ইনোসেন্ট মেয়েকে তুমি প্রেম শেখাচ্ছ ভাইয়া? কেমন ভাই তুমি নিজের বোনকে প্রেম শেখাচ্ছ? তোমার লজ্জা করতেছে না?
এইভাবে কথা বলতেছে কেন? তুই এইভাবে কথা বলতেছিস কেন? আর লজ্জার কি, যদি সবাই প্রেম করে। ও, সবাই যদি খারাপ হয় তাহলে বুঝি আমার খারাপ হইতে হবে? আমার কি আমার বাবা মার কথা চিন্তা করতে হবে না? আমার বড় ডক্টর হইতে হবে? ডক্টর? যে কিনা 7-8 সাবজেক্টে ফেল করে, মানে অনেক কষ্টে এক সাবজেক্টে পাস করে, তা আবার তাই না তুই না, সে কিনা ডক্টরের কথা প্রেম কর, প্রেম। হ্যাঁ রামজাদা, আমার ভাগ্নি তাহলে ঠিকই বলছিল, ঠিকই বলছিল, ঠিকই বলছিল, ঠিকই বলছিল। তুই তুই ইনোসেন্ট মাইয়াটারে প্রেম শিখাইতাছস। যদি ও আমাকে এগুলো আগে থেকে না বলতো, আমি তো জীবনে বিশ্বাস করতাম না রে। আরে তে কিছু মনে করিস না মা। ফুপি তুমি থামো, তোমার হাই প্রেশার উঠে যাবে। তুমি থামো, জাঙ্কুক ভাইয়া অনেক অবুঝ, বুঝতে পারে নাই। তুমি থামো, আমি জাঙ্কুক ভাইয়াকে বুঝাবো। ভাইয়া থাক, এরকম করিস না ভাইয়া, একটু ফুপির কথা চিন্তা কর। তুই তুই আগে থেকে আম্মুকে রেডি রাখছিলি তাই না? তো শয়তান। শোন, তুই অনেক পস্তাবি, অনেক, তোকে অনেক পস্তাইতে হবে। এত পস্তাইতে হবে যেটা তুই কল্পনাও করতে পারবি না। কেন ভাইয়া, আমি কি এমন অপরাধ করছি যে তুমি আমাকে পস্তানোর কথা বলতেছো? হ্যাঁ, আমি তো শুধু বাবা মার কথাই চিন্তা করছি। আরে আরে আমার ভাগ্নিটা, কান্দিস না, কান্দিস না মা, কান্দিস না। হ্যাঁ, কি করবি, কপাল দোষে এমন একটা ভাই পাইছিস মা, কান্দিস না, থাক। ওর কথা, ওর লোকে মিশিস না মা, মিশিস না। ওরে মারলেও ও সোজা হইব না, গন্ডারের চামড়া। থাক ফুপি, তুমি কান্না করো না, দেখবা একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি নামাজ পড়ে ভাইয়ের জন্য দোয়া করব। যতই হোক শয়তান হইলেও তো আমার ভাই তাই না? ও সব সময় আমাকে এভাবে প্রেম করতে বলে, কিন্তু আজকেও বলবে এটা ভাবি না। আমি আমি সব সময় তোকে প্রেম করতে বলি তাই না? ঠিক আছে, তোকে আমি দেখা নেব। তো যাই হোক, মানে তে কেমন ফাঁসাই দিছে জাঙ্কুককে, এটা ভাবা যায়। এবার অন্যদিকে বেশ কিছুদিন পর তের কলেজের ওখানে তে বান্ধবী, আজকে একটা এক্সপেরিমেন্ট করব বুঝছস। আর তুই ছাড়া তো এক্সপেরিমেন্ট করলে আমার জমবেই না, বুঝছস? এক্সপেরিমেন্ট করবি? শোন, তো এক্সপেরিমেন্ট করা মানে আমার ফাঁসা, আমি এগুলোর মধ্যে নেই। না না প্লিজ 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 প্লিজ, শোন না, আমি চুরি করে 2টা সিগারেট কিনে আনছি, জীবনে তো স্মোক করি নাই, এই অনুভূতিটা হওয়া দরকার। হোয়াট, স্মোক করবি? না না বাবা, এই সবের মধ্যে আমি নাই। দেখ আমার সুব্বু বাবু স্মোক করে না, আমি করলে কি হবে বল? আরে আজকের দিনটা ফার্স্ট এন্ড লাস্ট, এটা মানে একটা কিউরিওসিটি যে এটার ভিতর কি আছে, এই ধোঁয়াটার ভিতর কি আছে এটা আমার জানতে হবে। প্লিজ বলতেছিস? ঠিক আছে, কিন্তু দেখ আমার সুগা জানি এগুলো না জানে। সুগা যদি এগুলো জানেও আমার অনেক খারাপ ভাববে বান্ধবী, প্লিজ। আর কোথায় থেকে জানবে? আমরা চিপার মধ্যে দাঁড়াইছি, কোথায় থেকে জানবো? জাস্ট একটা খালি ম্যাচ দে, জাস্ট একটু খালি টান দিব, বুঝছস? তো তে আর জিমিন দুজনের মাথায় কুবুদ্ধি ঢুকছে, যে কারণে ওরা ওদের কলেজের একটা চিপার মধ্যে দাঁড়ায় জাস্ট স্মোক করতেছে। এমন টাইমে জাঙ্কুক এসে, मैं ख्वाबों की शहजादी, मैं हूँ हर दिल पे छाई, पागल है पागल ना কি বলে রে, কি রে তে কি করিস? বাবা ভাইয়া, তুমি এখানে আসছো, বলবা না আগে? আগে বলে তো তোমার জন্য ফুলের মালা টালা রেখে দিতাম তাই না? আমি কিছু করি নাই ভাইয়া, আর সুগাকে কিছু বললেন না, আমি কিছু করি নাই, সত্যি কথা। আমি আমি ভাবছি এটা ললিপপ। কি রে তে, তুই আমাকে ললিপপ বলে কি খাওয়াইতেছিস? কি রে পোল্টিবাজ, তুই কি বলতেছিস এগুলা? তুই ওর ভয় পাচ্ছিস কেন? আর ভাইয়া শোন, আমরা জাস্ট একটা এক্সপেরিমেন্ট করতেছিলাম, আমরা একটা সামাজিক কাজে নামবো, এই জন্য এক্সপেরিমেন্ট করতেছিলাম। ওহো, সামাজিক কাজে নামবা? আচ্ছা শোনো আমার আপা মনিরা, তোমাদের এই ভিডিওটা আমার কাছে আছে, এটা আমি যে কোনো মুহূর্তে ভাইরাল করে দিব। তার আগে আমি এটা মামা মামি আর সুগাকে দেখাবো। ভাইয়া প্লিজ 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 সুগাকে দেখায়েন না ভাইয়া প্লিজ, আমার সংসার ভেঙে যাবে ভাইয়া। এটা সব তের দোষ, তের দোষ, পুরা তের দোষ। বাহ বাহ, তুই আমাকে ফাঁসাই দিলি। আচ্ছা জাঙ্কুক ভাই, আমি গেলাম, পরে কথা বলবো। দাঁড়া 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 দাঁড়া, ও লে 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 লে, খাবো কি শাহজাদি? এত তাড়াতাড়ি যাওয়ার কি আছে? তুই আমারে বহুত টাইট দিছিস ছোট থেকে, এবার তো তোরে দেওয়ার পালা। এবার যে আমি তোকে কি নাচন নাচাবো তুই কল্পনা করতে পারবি না, যে আমার সাথে পাঙ্গা নিয়ে কি কর।
বুঝছিস? নিজের ছোট বোনের সাথে এমন করতেছিস, তোর লজ্জা করে না? তাহলে একটা ভুল করছি, বাদ দে না ভাইয়া, প্লিজ বাদ দে না, বাদ দে না। নো 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 নো, বাদ দেওয়া যাবে না। এক কাজ কর, তুই আমাকে একটা প্রেম করাই দিবি, তাহলেই তুই মাফ পাবি। প্রেম করাই দিব? কিভাবে? আমি কি লাভ গুরুজি, আমি প্রেম করাই দিব? আমি নিজেই তো একটা প্রেম করি নাই। না, মানতে হবে, কিছু করার নেই। তো কে কি করলো, জাঙ্কুকের এই প্রস্তাবটা মেনে নিল, কারণ এটা মানা ছাড়া ওর কাছে আর কোনো অপশন ছিল না। এবার এক সপ্তাহ পর জাঙ্কুকের কাছে এসে ভাইয়া, জাঙ্কুকে, এই জাঙ্কুক ভাইয়া, আমি তোর গার্লফ্রেন্ড খুঁজে খুঁজে মরে গেছি, কেউ তোর সাথে প্রেম করতে চায় না, আমি এখন কোথায় থেকে তোর গার্লফ্রেন্ড নিয়ে আসবো? তুই আমাকে অন্য কিছু বল না প্লিজ। আমার সাথে? লাইক আমার মতো একটা হ্যান্ডসাম একটা ছেলের সাথে কেউ প্রেম করতে চায় না? তুই সিরিয়াসলি সিনিয়র জুনিয়র সবাইকে বলছিস? সিনিয়র জুনিয়র কি রে গাধা? আমি আমি আমাদের কলেজে আয়াতেও বলছি, আয়াটা পর্যন্ত তোর সাথে প্রেম করতে চায় না। ভাইয়া শোন না, তুই টাকা মেকআপ জামা কাপড় যা কিছু লাগে তুই নে, এই প্রেম প্রীতির ঝামেলার মধ্যে ফাঁসাইস না প্লিজ। নো 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 নো, তোর জন্য আমার অনেক গার্লফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়েছে। সো আমাকে গার্লফ্রেন্ড তুই কোথায় থেকে এনে দিবি আমি কিচ্ছু জানি না। গার্লফ্রেন্ড এনে না দিলে তো মেয়ে খাবো কি? না না না, আমি খাবো কি সেটা জানি না। আচ্ছা ভাইয়া, তাহলে একটা কাজ কর, তোর যখন গার্লফ্রেন্ডের এতই শখ, তুই আমাকে গার্লফ্রেন্ড বানা, ঠিক আছে? অন্য গার্লফ্রেন্ড না, জাস্ট তুই তোর বন্ধুদেরকে জ্বলানোর জন্য, ওরা যখন জিজ্ঞাসা করবে তোর গার্লফ্রেন্ডকে, তখন আমার কথা বলিস। তোর কথা? বাট তোরে দেখে না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ফিল আসে না, মানে তোর পোশাক আশাক লাইক কোনো কিছুতে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাব নাই, চলবো না। আচ্ছা শোন, আজকের দিনটা আমাকে টাইম দে, কালকে আমি পুরো গার্লফ্রেন্ড ম্যাটেরিয়াল হয়ে তোর সামনে আসবো, তারপর তুই তোর বন্ধুদেরকে জ্বালাইস, প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। তো তে পরের দিন কিভাবে আসবে জানি না, আর জাঙ্কুক কি ওকে গার্লফ্রেন্ড হিসেবে মেনে নিবে জাস্ট ওর বন্ধুদেরকে জ্বালানোর জন্য? তো চলো দেখি এরকমটা হচ্ছে। এই যে জাঙ্কুক, আমি আসছি, দেখ আমাকে কেমন লাগতেছে, গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড লাগতেছে কিনা সেটা বল আমাকে। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি কখনো দেখিও নাই, বাট ফেসটা কিন্তু চেনা চেনা লাগতেছে। বে বে, আমি তে, চিনিস না আমাকে? শাড়ি পরছি আমি। অবশ্য আমি জানি আমাকে অনেক সুন্দর লাগতেছে, না চেনার এই কথা, আমার ক্রাশের কাছে গেলেও আমাকে চিনতো না। ও তুই, তুই তো সেই তো। আচ্ছা শোন, কি করতে হবে এটা তুই কি জানিস ভালোভাবে? জানি, কালকে তো সবকিছু বলছিসই। তোর বন্ধুদের কাছে গিয়ে দেখাইতে হবে যে আমি তোর গার্লফ্রেন্ড, যেন ওরা জেলাস ফিল করে, এটাই তো? এটাই। আর তোর অভিনয় যদি ওরা কিছু টেন না পায়, মানে সাকসেস হস, তাহলে ওরে মনে কর যে তোর ভিডিও ডিলিট করে দিব, বুঝছস? জানেমান, এখন থেকে তুই আমার গার্লফ্রেন্ড। শালা তোর সাহস তো কম না, সাহস তো কম না। কি রে, তুই আমাকে মারলি কিসের জন্য এইভাবে? আমি না তোর থেকে বড়? এই তুই মানে দাঁড়া, ভিডিও ভাইরাল করতেছি। দাঁড়া 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 দাঁড়া, সরি সরি সরি, আসলে তুই তো আমার গায়ে কখনো এইভাবে হাত দিস না, হঠাৎ করে দিছিস তো তাই আর কি। শোন, আমার বন্ধুদের সামনে গেলে এতটুকু হাত তো দিতেই হবে, না হলে ওরা মনে করবে যে আমি প্র্যাঙ্ক করতেছি, আমার ইমেজটা পুরো নষ্ট হয়ে যাবে। আর আমার ইমেজ নষ্ট হওয়া মানে আমার ইমেজ নষ্ট হওয়া। ঠিক আছে চল, আমি পুরো ফাটাই দিব, পুরো ফাটাই দিব। যাই হোক, এরকমই সম্পর্ক। তো জাঙ্কুক কিন্তু তার কিছু বন্ধুদের কাছে আর কি টেকে নিয়ে গিয়ে পরিচয় করাবে যে এটা ওর গার্লফ্রেন্ড। তো চলো দেখি। কি রে, তুই না বলছিলি আমার নাকি গার্লফ্রেন্ডই টেকে না? দেখ আমি সাথে করে আমার গার্লফ্রেন্ড নিয়ে আসছি, আসো বেবি। এই যে এটা, এটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, সুন্দর না দেখতে? এটা তোর গার্লফ্রেন্ড? তুই আয়শা বললি আর আমি ট্রাস্ট করে নিব? কিভাবে ট্রাস্ট করব? আমার তো নাটক মনে হচ্ছে। কি জান, তুমি কথা বলো না কেন, বলো। ভাইয়া আমি ওর গার্লফ্রেন্ড হই, তো ফিউচারে আমরা বিয়ে করব, আমাদের বাচ্চা হবে, বাচ্চাগুলো আপনাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকবে, তাই না বলো? জান তুমি অনেক বেশি বলতেছো, এত অন্য মানুষের সাথে এত কথা বলার কি দরকার? তুমি শুধু আমার সাথে কথা বলবা, বুঝছো বেবি? আমার সাথে। খালি তো ফাক চান্সে চামে চুমে মাইরা নিতেছে, কি বলবো আর আমার কোন কিছু আমার একটা ফোন আসছে, কথা বলবো। ফোন মানে ওয়েট, আমি থাকতে তুমি অন্য ছেলেদের সাথে ফোনে কথা বলবা বেবি? তুমি অন্য কারোর সাথে কথা বলে এটা আমার
পছন্দ না। ইউ নো হোয়াট, আমি শুধু তোমাকে ভালোবাসি। আচ্ছা, ও হ্যাঁ, বয়ফ্রেন্ডরা তো এরকমই হয়। দাঁত খিচে কথা বলতেছো কেন জানো? তুমি তো আমার উপর বেশি রেগে আছো। আচ্ছা যাই হোক, ও যাই হোক, এটাই আর কি। হ্যাঁ সেটাই, আমাদের মনে এখন যাওয়া উচিত তাই না? হ্যাঁ চলো আমরা চলে যাই। আসো আমার কাছে। যাই মানে? অবশ্যই যাব, কেন যাব না। আচ্ছা শোনো, এই শোন, তোদের ভাবি আর আমার জন্য দোয়া করিস, ঠিক আছে? এবার বিশ্বাস হইতেছে যে তোদের মধ্যে আসলে কিছু আছে। আমি দোয়া করি তোরা সুখী হ, বুঝছিস? আরো বেশি করে দোয়া করবেন ভাইয়া, যেন আমাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা হয়, আপনাকে মামা বলে ডাকে, চকলেট কিনতে কিনতে যেন আপনার পকেটটা পুরো খালি করে দেয়, তাই না জানতো? থাক, আর বেশি কথা বলতে হবে না। আচ্ছা শোনো, চলো এখন চলে যাই। আমার আরো বন্ধুদের সাথে তোমার দেখা সাক্ষাৎ করাইতে হবে, বুঝছো? ও আচ্ছা, তার মানে আরো কয়েকটা। ঠিক আছে, আজকের দিনটাই তো ঠিক আছে। তো এইভাবে কিন্তু জাংকুক টেকে নিয়ে প্রায় ওর 20-30টা ফ্রেন্ডের কাছে নিয়ে গেছে। 20-30 জন ফ্রেন্ডকেই ও বলছে যে এটা নাকি ওর গার্লফ্রেন্ড। মানে সবার কাছে এটাই পরিচিতি করাই দিছে, জাংকুকে দিতে নাকি ইমেজটা বাড়বে। তো জানি না জাংকুকের উদ্দেশ্যটা কি। এবার সন্ধ্যার দিকে, প্রায় অনেক সময় হয়ে গেছে তখন। আচ্ছা শোন, সেই ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে। তোরে খাওয়াইতে খাওয়াইতে আমার পকেট পুরা খালি, বুঝছস? এমন ক্ষুধা লাগছে, এমন ক্ষুধা লাগছে বলে বুঝাইতে পারবো না। কিছু তো একটা 100% খাওয়া উচিত। তো খা না, আমারে বলতেছিস কেন? আমার মাথা খাইতেছিস কেন? খা। আরে বললাম না আমার পকেটের টাকা শেষ। গলা টলাও শুকায় গেছে। আচ্ছা শোন না, কিছু একটা খাওয়া। আচ্ছা শোন, তুই আমাকে জাস্ট চু চু না, মুয়া, খুশি? খুশি তুই? খাওয়াইছি তোকে চুম্মা, পেট ভরছে। বাট আমি তো চুমার কথা বলি নাই, আমি জাস্ট চুস্কি আইসক্রিমের কথা বলছি। তুই তুই কত কত বোকা, কত ইনোসেন্ট। তুই পুরো কথা না শুনে কি করে ফেললি এটা? আচ্ছা যাই হোক, বাদ দে, কেউ তো দেখে নাই, আমিও মনে কর ভুলে গেলাম। চল বাসায় চল, বাসায় চল। এগুলো নিয়ে প্যারা নিস না, জাস্ট চিল, এগুলো বাদ দে, এগুলো প্যারা নেওয়ার কিছু না। তো বাসায় আসার সাথে সাথে তের কিন্তু মুখ চোখ একদম শুকায় গেছে ওই ঘটনাটার পর। বাট জাঙ্কুক একটু একটু মজা নিতেছে। তো বাসায় আসার সাথে সাথে তে জাঙ্কুককে বলতেছে, আচ্ছা জাঙ্কুক ভাইয়া, আজকে যে সারা দিন সবাইকে তুই বললি আমি তোর গার্লফ্রেন্ড, তো নেক্সট কি তুই আর প্রেম টেম করবি না? মানে চিরকুমার থাকবি, কখনো কি প্রেম টেম করবি না? হ্যাঁ বল, প্রেম ছাড়া কি থাকা যায় নাকি? আর জাঙ্কুক কি প্রেম ছাড়া থাকতে পারবে নাকি? হঠাৎ এই প্রশ্ন করার কারণ কি? কারণটা হচ্ছে এই যে 100 জনকে তুই দেখাইলি আমি তোর গার্লফ্রেন্ড, নেক্সট তোর গার্লফ্রেন্ড হলে। ও আচ্ছা আচ্ছা, এই কথা। সমস্যা নেই, আমি বলে দেবো ব্রেকআপ হয়েছে। ইউ নো হোয়াট, প্লে বয় আমি। গায়ে মানে না আপনি মোড়ল, তুই আবার প্লে বয় কবে থেকে রে? আচ্ছা যাই হোক, তোর কেমন মেয়ে দরকার? কেন, তুই কি খুঁজে দিবি? তোর চয়েস করার মেয়ে তো আমি কখনোই চয়েস করব না, তোর মতো না এমন মেয়ে দরকার। হুম, সেটাই, আমার মতো মেয়ে তুই ডিজার্ভই করিস না। তোর মতো চামচার কপালে আমার মতো মেয়ে জুটবেই না। আচ্ছা শোন, আমি গেলাম। আরে দাঁড়া দাঁড়া, তুই শুনবি না আমার কেমন মেয়ে দরকার? ছাড় ভাইয়া, কি করতেছিস এটা? তুই আমাকে কিভাবে ধরছিস কেন? ছাড়, ছাড়, কুত্তা আমার হাতে লাগতেছে। ছাড় কিন্তু জাঙ্কুকটা। তুই শুনবি না আমার কেমন মেয়ে লাগবে? সারা দিন তোকে নিয়ে আমার সব বন্ধুদের কাছে পরিচিত করাই দিলাম ভাবি হিসেবে, এরপরেও তুই জিজ্ঞাসা করতেছিস আমার কেমন মেয়ে লাগবে? ওদেরকে আমি কেন পরিচয় করাই দিছি এটা কি সত্যি বুঝতে পারিস নাই? কেন করাই দিছ? মানে কেন করাই দিছ আমি সত্যি বুঝি নাই, বুঝাই বলো আমাকে। কারণ আমার তো জানেমান তুই, তোকে যেদিন থেকে আমি দেখেছি, ও না যেদিন থেকে দেখেছি মনে নাই, ছোট ছেলে, বাট সেদিন থেকেই ভালোবাসি। আহা হা হা, তুই বললি আর আমি তোকে ট্রাস্ট করলাম। এইসব ঘোল না তুই আমাকে না অন্য মেয়েদেরকে খাওয়াইস, গেলাম আমি। ও, তার মানে তুই আমারে লাইক করস না? হুম, তুই আমারে হেট করস? শোন, হ্যাঁ আমি তোকে হেট করি, তোর কোনো যোগ্যতা নেই আমার বয়ফ্রেন্ড হওয়ার, বুঝছস? শালা, তাহলে হাসতেছিস কিসের জন্য? লজ্জা পাচ্ছিস কেন? খুল খুল চোখটা খুল। আরে না না প্লিজ না, আরে খুল চোখটা খুল। অনেক খারাপ তুই, শয়তান কোথাকার। মানে হ্যাঁ আমারও ভালো লাগে। ভালো তাহলে লাগে,
তো ভালো যেহেতু লাগে, আমার প্রেমগুলা যেহেতু ভাঙাই দিছিলা সোনা ময়না, তাহলে একটাবারও কি বলতে পারো না, জাংকুক আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, একটাবার বলেই দেখতি। আমি তোরে ট্রাস্ট করি না ভাই, আমি গেলাম না। জাংকুক যাও না, প্লিজ যাও না, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি, সত্যি, বুঝিস কিন্তু, পিছু কিন্তু ছাড়বো না। আর আমি পিছু না ছাড়লে এটা কতদূর পর্যন্ত গড়াবে সেটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, জানো? বুঝতে পারছি। ওকে, তো যাই হোক, ওদের কিন্তু প্রেমটা হয়ে গেল, ঠিক আছে, ওদের প্রেম একদমই হয়ে গেছে। আর গল্পটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবা। সাইমা আজকে বাসায় নেই, যে কারণে আমি একা একা ভয়েস দিছি, আমি জানি না তোমাদের কেমন লাগবে, বাট তোমরা গল্পটাকে বেশি বেশি এনজয় করো, ঠিক আছে, এনজয় করো। আর আমাদের এই চ্যানেলে চোখ রাখো, এই চ্যানেলে অনেক ওয়ান শট আসবে। আল্লাহ।